This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি লোকসভা নির্বাচনের পর আবারও চুঁচুড়ার একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল দুই তৃণমূল নেতা ও বিধায়ককে। একদিকে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। চুঁচুড়ার যুব সংঘের আয়োজনে একটি রক্তদান শিবিরে ও প্রয়াত শিক্ষাবিদ শন রায় চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে বিশেষ শিবিরে দুই বিধায়ককেই একই মঞ্চে দেখা যায়। তাদের মধ্যে বিগত দিনে একটি ঠান্ডা লড়াই চললেও লোকসভা নির্বাচনের সময় থেকেও বিভিন্ন সময় শাসক দলের মঞ্চের দুই বিধায়ককে দেখা গেলেও চুঁচুড়ার বিভিন্ন প্রোগ্রামে অনেক কম সময় দুই বিধায়ককে দেখা যেত। আজ একই মঞ্চে দুই বিধায়ককে শিবিরের প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা করতে দেখা যায়। প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ক্লাব পরিচালনা করে, তার জন্য তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের জীবনে একটা বড় কাজ হচ্ছে রক্তদান করা। সায়েন্স এখনো পর্যন্ত রক্তের আবিষ্কার করতে পারেনি। রক্তগুলো কারখানাতেও তৈরি হয় না। আমরা এবং বিভিন্ন ক্লাব সংগঠন গণসংগঠনের মাধ্যমে 4 মাস রক্তের যে ক্রাইসিস হয় পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে, সেই ক্রাইসিসটা আমাদের বিশিষ্ট কর্মীরা, আমাদের ছাত্র যুব মহিলারা রক্তদান করে যারা দুস্থ রোগী, যাদের রক্তের প্রয়োজন হয় তাদের পাশে দাঁড়ায়। সেটা যুব সংঘ করে, তার জন্য তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জানেন যে আমাদের এই রবিবারটা অনেকগুলো প্রোগ্রাম থাকে, কোথাও রক্তদান, কোথাও বস্ত্রদান, বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে রবিবারটা আমরা পালন করি। অসীম মজুমদার যাবে, আমাকেও পৌঁছে যাবে বাসুদিয়াতে। আমি শুধু বলবো যে আমাদের এই যুব সংঘ সঙ্গে আমরা সবাই আছি, বিধায়কও আছে। আগামী দিনে এই ক্লাবকে আরো উন্নত করতে, যদিও আমি বলবো যে অলোকপাঠক ফুলপুকুরের সমস্ত জনগণের কাছে বলবো যে ক্লাবকে আরো উদ্বুদ্ধ করে আপনারা ক্লাবের যারা সদস্য হননি তারা হন। যে ক্লাব সোশ্যাল ওয়ার্ক করে মানুষের সুখে দুঃখে থাকে, সেটা হচ্ছে আসল কাজ, যেটা যুব সংঘ করে। তার জন্য তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, পল্লীবাসীকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার ৭৫তম বর্ষ চলছে এবং ১৯তম বর্ষে রক্তদান শিবির। এখানে উপস্থিত আছেন এই ক্লাবের সভাপতি, ক্লাব পরিচালন সমিতি, গৌতম থেকে কপিল থেকে সমস্ত এলাকার যারা এই ক্লাবের সাথে যুক্ত তারা, এবং সর্বোপরি আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি এবং বন দপ্তরের চেয়ারম্যান, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, এবং তিনি এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকও বসেন। এই ক্লাব নানান সামাজিক দায়িত্ব পালন করে, রক্তদান তার মধ্যে একটা। এই রক্তদান যে কথা তপনদা বলছিলেন, যে এই 4টে মাস প্রচুর সংকট হয়, এবং আপনারা জানেন আমাদের বিশ্ব হসপিটালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবার পর আমরা থ্যালাসেমিয়া ইউনিট করেছি। এই থ্যালাসেমিয়া ইউনিটে প্রতিদিন আমাদের 70 থেকে 80 বোতল রক্ত রাখতেই হয়।
সেই রক্তের সংকট দেখা দিচ্ছে। অতএব এই সময় ফুলপুকুর যুব সংঘ সবাই মিলে রক্তদান করে সেই সংকট মোচনের যে রাস্তা নিয়েছে তাদের ধন্যবাদ দিলে ছোট করা হবে। তারা ঈশ্বরের অনেক আশীর্বাদ নিয়ে এই কাজ করছেন এবং আপনারা জানেন ভারতবর্ষে এখন যেটা খুব দরকার সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই রক্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধুও বটে, কারণ এই রক্ত কোনো জাত নেই, ধর্ম নেই, রক্ত রক্তই, এবং এটা মানুষের শরীরে প্রয়োজন মতো রূপ